বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসীকে এই কঠিন সময়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশেষ করে বিএনপির উদ্দেশ্যে দেশের জনগণের মাধ্যমে এই ইলেকট্রনিক প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা কথা বলতে চাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, আমি সবই মেনে নিলাম। আমরা মেনে নিলাম আমরা পালিয়েছি, আমরা ফ্যাসিস্ট, আমরা ভারতের দালাল, আমরা মুক্তিযুদ্ধের দালাল, আমি সব কিছুই মেনে নিলাম। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি তো বাংলাদেশে রয়েছে, বিএনপি তো ক্ষমতায় এখন রয়েছে। বিএনপি নেতাকর্মী বা বিএনপি মনে করতেছে এই মুহূর্তে তারা যদি ইলেকশন হয় তারা ক্ষমতায় চলে যাবে। বিএনপি তো এই মুহূর্তে দেশে আছে, তাহলে বিএনপি কেন এই মুহূর্তে বাংলাদেশের এই যে মব, বাংলাদেশের যে প্রতিদিন হত্যা, খুন গুম, নির্যাতন, রাজাহানি, দর্শন প্রতিনিয়ত হচ্ছে, বিএনপি সেটাকে কেন কি বলবো নিয়ন্ত্রণ করতে পারতেছে না? বিএনপি তো এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, বিএনপির নেতাকর্মীরা সর্বোত্তম ক্ষমতা ইউজ করতেছে। ডক্টর ইউনূসকে তো বিএনপি সমর্থন দিয়ে এই মুহূর্তে ক্ষমতায় রেখেছে। বিএনপি যদি তাদের সমর্থন নিয়ে নেয় তাহলে ডক্টর ইউনূস, জামাত এবং এই যে জুলাই জঙ্গি আমরা যাদেরকে বলি এনসিপি, তাদের নেতৃত্বে তো এক সপ্তাহ বাংলাদেশের ক্ষমতা টিকতে পারবে না। তো আমাদের কথা হচ্ছে, বা আমার কথা হচ্ছে, বিএনপি এই মুহূর্তে কেন পারতেছে না? এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন বিএনপি রক্ষা করতে পারতেছে না? তাহলে কি আমরা কি বলবো ডক্টর ইউনূসের সাথে একমত হয়ে ডক্টর ইউনূসের সাথে চুক্তি করে বিএনপি বাংলাদেশকে বিক্রি করার পায়তারা করতেছে, বিএনপি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়ার মতো করতে চাচ্ছে, ফিলিস্তিনের মতো করতে চাচ্ছে? আমরা কি সেটা ভাববো? ওকে, ধরে নিলাম আমরা আওয়ামী লীগ অনেক দোষ করেছে, অনেক সমস্যা করেছে, অনেক দোষ রয়েছে আওয়ামী লীগের। দোষে গুণে মানুষ, দোষে গুণে দল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতের পর, জঙ্গি দ্বারা উৎখাতের পর 5 আগস্ট থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যতগুলো স্থাপনা রয়েছে, যতগুলো শক্তি রয়েছে, যতগুলো বিভিন্ন স্থাপনা রয়েছে, প্রত্যেকটা জায়গায় এই বিএনপি, জামাত, এনসিপি, ইউনূসের নেতৃত্বে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গত 5ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, মুরালে তারা প্রস্রাব করেছে, দাঁড়িয়ে প্রস্রাব করেছে, মাথার উপরে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, মাটিতে ফেলে লাথি, ঘুষি, টুসি সবই দিয়েছে এই বিএনপির নেতৃত্বে। ভাগ্যের কি নির্মম পরিহাস! 1 বছর কিন্তু যায় নাই। আজ এই বাংলাদেশে এই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়, এই বিএনপির শাসন, বিএনপির সাম্রাজ্য থাকা অবস্থায় এই জামাত, এনসিপি, ইউনূস কং, তাদের নেতা জিয়াউর রহমানের মাথায়, জিয়াউর রহমানকে পায়ে মুড়িয়ে রাস্তায় ফেলে তারা উল্লাস করতেছে, বুনো উল্লাস করতেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! তাহলে আমরা কি ধরে নেব এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের একমাত্র সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ? এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশকে কেউ শাসন করতে পারবে না। এই বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, এই বাংলাদেশের যে শয়তান গোষ্ঠী রয়েছে, ইসলামের নাম নিয়ে যারা আমাদের ইসলামকে, সহজ সরল মানুষ যারা ইসলাম বিশ্বাস করে, সেই ইসলামের নাম নিয়ে যারা ইসলামকে ধ্বংস করতেছে, ইসলামের বদনাম সারা বিশ্বে ছড়িয়ে ইসলামের নামে জঙ্গিবাদ করতেছে, এই জঙ্গি জাতিকে, এই বদমাইশ জাতিকে ঠিক করতে হলে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনাই একমাত্র যথেষ্ট। আপনারা দেখেন, বিগত 16 বছর এই বাংলাদেশকে একজন নারী কিন্তু এক হাতে নেতৃত্ব দিয়েছেন। সেখানে এত অন্যায়, অবিচার, অনাহার কিছুই ছিল না। কোনো ধর্মের মানুষকে আঘাত করা হয়নি, কোনো ধর্মের মানুষকে অপমান করা হয়নি। সবাই তার নিজ নিজ ধর্মকে তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। তাহলে আজকে তো এত দলের সমন্বয়ে ইউনূস গং, জামাত, জঙ্গি গোষ্ঠী তারা ক্ষমতা রয়েছে, বিএনপির ক্ষমতা রয়েছে, তাহলে সবাই মিলে কেন এই বাংলাদেশকে তারা রক্ষা করতে পারতেছে না? এই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না? এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা রক্ষা করতে পারতেছে না? যে মবক্রেসি, মব সন্ত্রাস চলতেছে, মব সন্ত্রাস করে প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, নারীকে সংঘবদ্ধভাবে উলঙ্গ করে দর্শন করা হচ্ছে, যেটা সামাজিক যুগ মাধ্যমে সরাসরি প্রচার লাইভ করা হচ্ছে, তাহলে সেটা কেন বিএনপি এবং তার ইউনূস গং, জামাত তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না? তাহলে আমরা কি ধরে নেব এই বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য একজন মানুষ যথেষ্ট, তিনি হচ্ছেন শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বিএনপির নেতা কর্মী সবাইকে আহ্বান জানাবো, তোমরা আর চুপ করে থেকো না, তোমরা আর ঘরে বসে থেকো না। তোমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হও, তোমাদের শরীরে যদি মুক্তিযুদ্ধের রক্ত বহমান থাকে, আজই এখনই এই ইউনূস, জামাত, গংকে বিরুদ্ধে এখনই তোমরা প্রতিরোধ গড়ে তুলো। তোমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী সমর্থন দিবে, তোমাদের পাশে থাকবে। এই মুহূর্তেই তোমরা বেরিয়ে পড়ো, কারণ তোমাদের শেষ যে পেরেকটা সেটা ইউনূস তোমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোমাদেরকে ধ্বংসের, তোমাদেরকে পিছুটানের শেষ পেরেকটা কিন্তু ইতিমধ্যে ইউনূস ঢুকিয়ে দিয়েছে। এই বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোই থাকবে। মুক্তিযুদ্ধকে যারা লালন করবে, ধারণ করবে, বিশ্বাস করবে, তারাই বাংলাদেশের রাজনীতি করবে। কোনো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। হয়তো সাময়িকভাবে তারা রাজনীতি করতেছে, স্বাধীনতা বুক করতেছে, ক্ষমতা বুক করতেছে, তবে সেটা বেশি দূরে নয়। তাদেরকে এই বাংলাদেশকে চিরতরে মুছে ফেলা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন এবং আপনার আমার সোনার বাংলাদেশকে আসুন আমরা সবাই মিলে রক্ষা করি। জয় বাংলা।